নমস্কার বন্ধুরা, আজকে সবাইকে প্রথমেই জানাই হ্যাপি হোলি। রঙের উৎসব আপনারা সবাই খুব ভালোভাবে কাটান। আর নতুন একটা রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হোলি উপলক্ষে আমি বানিয়ে নিলাম একটা মিষ্টি আইটেম। এটা এক টাইপের মালপোয়া বলা যেতে পারে, কিন্তু একটু অন্যভাবে। মালপোয়া যেভাবে তৈরি করা হয় সেভাবে নয়, খুব সহজভাবে তৈরি করলাম সুজির মালপোয়া। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমেই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। ঘিটা প্যানে ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা মিহিদানার সুজি নিয়েছি। আপনাদের কাছে যদি মোটা দানার সুজি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, গ্রাইন্ডার জারে দুবার ঘুরিয়ে নেবেন তাহলেই হবে। আর সুজিটা একটুখানি ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো 1 কাপ জল। প্রথমে 1/2 কাপ জল দিয়েছি, একটুখানি মিলিয়ে নেওয়ার পরে আরও 1/2 কাপ জল দিয়ে দেবো। আর এখানে আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমার প্যানটা খুব বেশি গরম হয়েছিল বলে 1/2 কাপ জল দেওয়া মাত্র পুরোটা টেনে নিয়ে সুজিটা একটু লাম্প হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন প্যানটা ঠান্ডা অবস্থায় জলটা দিতে, দরকার হলে গ্যাসটা অফ করে দেবেন। তো যাই হোক, আমি এখন দিয়ে দিচ্ছি যতটা সুজি দিয়েছিলাম তার অর্ধেকের একটু বেশি চিনি। মোটামুটি ধরুন যদি 6 টেবিল চামচ সুজি দিয়েছিলাম তাহলে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখানে। আর আপনারা চাইলে আরও একটু বেশি মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না বলে 4 টেবিল চামচই দিয়েছি। আর এখন ভালোভাবে সমস্তটা মিশিয়ে নেব আর ভালোভাবে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুজিটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায়। আর যেহেতু রঙের উৎসব হোলি, সেই উপলক্ষে মিষ্টিটা বানাচ্ছি, সেই জন্যে আমি একটুখানি রোজ রেড ফুড কালার দিয়ে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা অনায়াসে স্কিপ করতে পারেন। মিডিয়াম হিটে রান্না করছি আমি, আর 5-6 মিনিট হতে হতেই সুজিটা কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে আর প্যান থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে আমি একটুখানি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপরে যেখানটায় আমি এটা বেলবো সেইখানে নামিয়ে নেব। তার আগে একটুখানি তেল দিয়ে দিলাম যাতে সুজিটা স্টিক না করে। এখন সুজির মণ্ডটা দিয়ে দিয়েছি আর এটাকে মেখে ফেলতে হবে, কিন্তু প্রচণ্ড গরম এখন। একটু ছড়িয়ে দিচ্ছি হাতে করে, আর তারপরে একটু ঠান্ডা হলেই এটাকে ভালোভাবে মেখে ফেলতে হবে। একদম সফট একটা ডো তৈরি হবে। আর এটা কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে, একদম ঠান্ডা করা যাবে না। তো দেখুন এখন একটুখানি ঠান্ডা হয়ে গেছে আর আমি এটাকে মেখে নিচ্ছি। আর যদি মনে হয় খুব বেশি স্টিকি তাহলে একটু একটু করে এর মধ্যে আটা বা ময়দা দিয়ে দিতে হবে। আমি এখানে কিন্তু একটুখানি আটা ময়দার মিক্সচার ইউজ করেছি। 1/2 কাপ সুজির জন্য আমি এখানে 1/4 কাপ আটা ময়দার মিক্সচার দিয়েছি। যে কোনো একটা কিছু আটা বা ময়দা আপনারা দিতে পারেন। এতে করে এই যে ডোটা স্টিকিনেসটা একটু কমে যাবে, বেলাটা সহজ হয়ে যাবে। আর এখন আমার মাখা একদম হয়ে গেছে, একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এইটাকে এখন আমি রোল করে নেব। 4টে সমান ভাগে কেটে নিচ্ছি আমি। আর এবার তেল দিয়ে একা একটা লেচিকে বেলে নেব। যেরকমভাবে রুটি পরোটা বেলা হয় ঠিক সেইভাবেই বেলে নিতে হবে, কিন্তু খুব একটা পাতলা করব না। আপনাদের থিকনেসটা দেখিয়ে দেব। দেখুন এরকম থিকের একটা রুটির মতো বেলে নিয়েছি আর এখন কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো গ্লাস দিয়ে কেটে নিতে পারবেন। তো এইগুলো এখন আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা সামান্য একটু গরম হলে আমি এগুলো ছেড়ে দেবো। আর তেলটা কিন্তু একদম ভীষণ গরম করা যাবে না, হালকা হিটেই দিতে হবে আর মাঝারি আঁচেই ভেজে নিতে হবে।
তো দেখুন দেওয়া মাত্র কি সুন্দর ফুলে উঠেছে। আর এইগুলোকে এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর একেবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে একে অন্যের সাথে লেগে যেতে পারে। তো এইভাবে ভাজা হয়ে গেলে আমি এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব। আর এই রকম করে সমস্তগুলো আমি ভেজে নিয়েছি। আর প্রত্যেকটাই দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। তো আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো সার্ভ করে দেবো। আর আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।